জয় গুরু দাদা। আমরা আজকে উপস্থিত হয়েছি কল্কি অবতার চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে। এখন আমরা অনেক জায়গায় শুনি যে বক্তৃতার মাধ্যমে আপনারা অনেক জায়গায় বলেন যে বহু দেবতার পুজো নিয়ে ঠাকুরের একটি বাণী রয়েছে নির্দিষ্ট করে, এবং এটা প্রায়শই দেখা যায় যে আমরা বাড়িতে কেউ লক্ষ্মী পূজা করি, কেউ সরস্বতী পূজা করি, আবার সামনে দুর্গা পূজাও আসছে। তো এই যে দেবদেবীর পূজা, এই দেবদেবীর পূজা নিয়ে ঠাকুরের কি কোনো নির্দিষ্ট করে কিছু বলা আছে? এবং বাণীটাকে যদি একটুখানি বিশদে ব্যাখ্যা করেন তাহলে অনেক কিছু জানতে পারবো আমরা। হ্যাঁ, বাণীটা এরকম আছে যে বহু দেবতার করলে পূজা, ইষ্ট নিষ্ঠা বিহীন রাগে, সব সঙ্গতি যাবেই ভেঙে, দেখবি অন্ধতম জাগে। বহু দেবতার করলে পূজা, ইষ্ট নিষ্ঠা বিহীন রাগে, সব সঙ্গতি যাবেই ভেঙে, দেখবি অন্ধতম জাগে। আচ্ছা, মুশকিলটা অন্য জায়গায়। এই বহু দেবতার পূজা, পৌত্তলিক পূজা করলে আমাদের যে সৎ সম্বেগ তা কিন্তু বহুধা বিভক্ত হয়ে যায়। আচ্ছা, কিন্তু আমরা জন্মগতভাবে একটা জিনিস নিয়ে জন্মেছি, তা হলো ভালোবাসা বা প্রেম। যেহেতু সেই সৎ সত্তা থেকে আমাদের আবির্ভাব, আমরা সৃষ্ট, তাই কারোর সঙ্গে একটু মেলামেশা করলেই একটা ভালোবাসা জন্মে যায়। তাকে যেন আমরা ছাড়তে চাই না, তাকে যেন আমরা ভুলতে চাই না, এই যে একটা ভালো ভাব নিয়ে আমরা জন্মেছি। কিন্তু দেখা যাবে যে অবতার মহাপুরুষ যারা এসছে তারা কিন্তু নিষ্ঠার কথা বলল, এককে নিয়ে চলার কথা বলল। শ্রীকৃষ্ণ দেখবেন বলেছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তুয়াংশ পাপে ভূমুখে সেই মাসুচ। অর্থাৎ তুমি সর্বধর্ম সব ত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও। দেখবেন যিশাসও বলেছিল, নো ওয়ান ক্যান রিচ দ্য ফাদার বাট থ্রু মি। বিশ্বপিতার কাছে কেউ পৌঁছাতে চায় না, পারে না, একমাত্র আমার ভেতর দিয়ে তাকে যেতে হবে। নবী সাহেবও বলেছিল যে আপনাদের মধ্যে আমার কিছু মানুষ পাবেন যার ভিতর দিয়ে আপনারা আমার কাছে আসবেন, আমি আপনাদেরকে খোদা তাআলার কাছে পৌঁছে দেব। তো এরকম শ্রীকৃষ্ণ আরো বলেছিল, একভক্তি বিশিষ্টতে, ভক্তি কখনো এক ছাড়া দুই হয় না। কাজে এই যে আমি জন্মগতভাবে একটা প্রেম বা ভালোবাসা নিয়ে জন্মালাম, যেটা আমার জীবনের জীবন সম্বেগ বা সৎ সম্বেগ, যা দিয়ে আমি অনুভব করি যে আমি আছি, আমার এক্সিস্টেন্স আছে, সেটা যদি এককে কেন্দ্র করে হয়, তাই সেই একটা কেমন, তার অন্তরস্থ সম্পদ কেমন, তা আমরা অনুভব করতে পারি। কিন্তু মনে করুন যে আমি সরস্বতী পুজো করব, তা আপনি বলুন তো, যখন সরস্বতী পুজো আসে তখন আমি গোটা বিশ্ব ভারতবর্ষ ছেড়ে দিলাম, গোটা পশ্চিমবঙ্গে যত সরস্বতী হয় সবারই চেহারা কি এক? তা তো না। কেন না বলুন তো? এরকম সরস্বতী, লক্ষ্মী, আপনি যাই যে সমস্ত দেবদেবী আছে, কালী, যাই বলুন না কেন, এক একজন কারিগর তার মতো করে এক একটা মূর্তি তৈরি করেছে। ঠাকুর তাই সত্যানুসরণে বললেন যে ভারতের অবনতি তখন থেকে শুরু হয়েছে যখন থেকে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ধ্যানের বিজ্ঞান যদি এটা হয় যে আমি যাকে ধ্যান করব তার মতো হয়ে যাব। পূর্ণবোধিত আছে দেখবেন যে নিয়ত আমার চিন্তায় আমার সারূপ্য লাভ করে। তাহলে আমার যে ওয়েভ অব দ্য থট, চিন্তা ভাবনার যে ওয়েভ তরঙ্গ প্রবাহ, তা কিন্তু সঠিক জায়গায় হওয়া উচিত। আমরা বর্তমানে শ্রীরামকৃষ্ণ এবং ঠাকুর অনুকূলচন্দ্র তার মূর্তি ছাড়া অরিজিনাল মূর্তি পাই কারো? মানে পুরুষোত্তমগণ যারা আছেন, যে অষ্ট পুরুষোত্তম মানা হয়, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশাস, মোহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ এবং ঠাকুর অনুকূলচন্দ্র, এই শ্রীরামকৃষ্ণ এবং ঠাকুর অনুকূলচন্দ্র ছাড়া বাস্তব মূর্তি আমরা কোথাও পাই না। আপনার দাদুর চেহারা যদি আপনি জানেন তিনি বিগত হয়েছেন, তো তার
চেহারা মনে করলেও আপনি আপনার দাদুকে, আপনার তেমন তেজ থাকলে, তপশ্চর্যা থাকলে আপনার দাদুকে আপনি অনুভব করতে পারবেন, কারণ আপনি তাকে দেখেছেন, সে বাস্তবে ছিল এই জগতে। তাই তাকে চিন্তা করতে করতে ঠিক যে পদ্ধতিতে প্ল্যানচেট করা হয়, আত্মাকে নামিয়ে আনা হয়, আপনার দাদুর আত্মার মধ্যে আপনার যে চিন্তাধারার যে স্পন্দন ওয়েব, সেটা তাকে স্পর্শ করবে। এই আমরাও নিরাকার ঈশ্বর চেতনা প্রবুদ্ধ হয়ে মানুষের তন্মাশ্রিতম হয়েছিল, মানুষের শরীর ধারণ করেছিল। সেই এক বহুবার বহু সম্প্রদায়ের মধ্যে তিনি এসছেন, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো বুদ্ধ, কখনো যিশাস, কখনো মোহাম্মদ, কখনো শ্রীচৈতন্য মহাপ্রভু, কখনো শ্রীরামকৃষ্ণ, কখনো বা ঠাকুরানী পর্যন্ত। একেরই আবির্ভাব বারবার। দেখবেন একই সময়ে দুজন নেই। পুরুষোত্তমগণ কখনো একই সময়ে দুজন থাকেন না। অন্যান্য ঈশ্বরকোটি পুরুষ বা পাবক পুরুষ, সিদ্ধ পুরুষ, সাধক পুরুষ তারা থাকেন, কিন্তু পুরুষোত্তম যিনি স্বয়ং মালিক, যে নিজের শরীর ধারণ করে নিজেকে সৃষ্টি করেছেন, তিনি কিন্তু একজনই হন। তাই এনাদের মধ্যে কোনো ভেদ নেই। তাই তাকে যতক্ষণ পর্যন্ত বাস্তবভাবে আমি চিন্তা ভাবনা না করব, ততক্ষণ পর্যন্ত তার অন্তর্নিহিত সম্পদ আমার মধ্যে ইম্পার্ট করবে না, সঞ্চারিত হবে না, আর আমার কিছু প্রাপ্তিও ঘটবে না। তাই শাস্ত্রে আছে একভক্তি বিশেষতে, এক ছাড়া ভক্তি কখনো দুই হয় না। ঠাকুর বললেন একাদশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। আপনি দেখছেন যে হিন্দুরা বর্তমানে ছন্ন ছাড়া, কেননা হিন্দুদের বহু দেবতার প্রচলন আছে, পৌত্তলিক পূজা আছে, বহু অবতার পুরুষ আছে, বহু সাধক পুরুষ আছে, ঈশ্বরকোটি পুরুষ আছে। মুসলমানদের একটা ভালো, তাদের নবী সাহেব মূর্ত হোক আর না হোক, তারা কিন্তু এক আল্লাহকে মানে, আর তাই তারা কিন্তু হিন্দুদের চেয়ে অনেক বেশি সংঘবদ্ধ। আমি এটা বলছি না যে মুসলমানরা ধর্মের দিক থেকে অনেক এগিয়ে আছে, তা বলছি না, প্রচুর ভুলও আছে। কিন্তু যে কোনো মহাপুরুষ, যে কোনো অবতার পুরুষ, যে কোনো প্রফেট যখন কোনো সম্প্রদায়ের ভেতর আসেন, তিনি শুধু সেই জাতির জন্য আসেন না। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ শুধু একা হিন্দুর জন্য আসেননি, তিনি যখন এসেছিলেন সবার জন্য এসেছিলেন। তেমনি যিশাস যখন এসেছিলেন শুধু খ্রিস্টানদের জন্য আসেননি, তিনিও কিন্তু এসেছেন জগতের মঙ্গলের জন্য, সবার জন্য এসেছিলেন। নবী সাহেব যখন এসেছিলেন, তিনিও কিন্তু একটা প্রজাপতির জন্যও তিনি, একটা পিপিলিকার জন্যও তিনিও কিন্তু শুধু মুসলমানদের জন্য আসেননি। নবী সাহেব কারো কেনা সম্পত্তি নয়, তিনি আমাদেরও রসুল, আমাদের অবতার পুরুষ। এই অবতার মহাপুরুষকে স্মরণের ভিতর দিয়ে, অনুসরণের ভিতর দিয়ে আমরা উদ্বুদ্ধ হয়ে থাকি। আমরা এককে চিনতে শিখি, এক আদর্শকে গ্রহণ করতে শিখি, আর তাতে মানুষের কখনো অমঙ্গল হয় না, মঙ্গলই হয়। তাই নবী সাহেব দেখবেন এক আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, তিনি কখনো অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদের নিন্দা করেননি, বরঞ্চ সম্মান করেছেন। তিনিও কিন্তু প্রেমের অবতার ছিলেন। এখন অবতার রসুলকে কেউ বিকৃত করবে, বিকৃত করে তাকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাইবে, তারা ধার্মিক, তারা ভেকধারী মুসলমান হতে পারে, কিন্তু রসুল কিন্তু প্রেমিক অবতার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সে প্রত্যেকটা অবতার মহাপুরুষ এককে অনুসরণের কথা বলেছে, এককে উপাসনার কথা বলেছে, আর এমনতর ভক্ত শ্রীরামচন্দ্র চেয়েছিল। তাই ভক্ত হনুমান, যার পূজা আমরা এখনো করি, ঠাকুর অনুকূলচন্দ্র উদাহরণ দিলেন যে হনুমানের মতো ভক্ত হওয়া দরকার। হনুমানের মতো ভক্ত আর কোথায়? এই একভক্তি বিশেষতে কাকে বলে তা হনুমান দেখে দিয়েছিলেন। কিন্তু ওখানেও ভুল করলাম আমরা, যাকে ধরে, যে প্রভুর উপাসনা করে হনুমান এত বড় ভক্ত হয়েছিল, সে হনুমানকে আমরা পুজো করতে গেলাম। তাই এককে অনুসরণের ভিতর দিয়ে হনুমান হওয়া যায়। এক আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, গড বলুন, তাকে মানার ভিতর দিয়ে, তপশ্চর্যার ভিতর দিয়ে আমার মধ্যে তেমনতর তাপ উৎপন্ন হবে, আর আমি তার টেস্ট, তাকে আস্বাদন করতে পারবো, টেস্ট অনুভব করতে পারবো, আর হনুমানের মতো ভক্ত হতে পারবো। তাই এই বহুদেবতার করলে পূজা ইষ্ট নিষ্ঠা বিহীন রাগে, ইষ্ট মানে
যিনি আমার জীবনের গুরু, যিনি পুরুষোত্তম, যিনি সদ্গুরু, তিনি আমার ইষ্ট। বহুদেবতার করলে পূজা, ইষ্ট নিষ্ঠা বিহীন রাগে। সব সঙ্গতি যদি না থাকে, ইনকনসিস্টেন্ট হলে হয় না, কনসিস্টেন্সি থাকা দরকার। সব সঙ্গতি যাবেই ভেঙে, দেখবি অন্ধতম জাগে। দেখছেন তো আজকে যে বহু ধার্মিক মানুষ, যাদেরকে আমরা মনে করি, তাদের অভাব, অনটন, অকাল মৃত্যু সবটাই তেড়ে ফুঁড়ে খাচ্ছে তাদেরকে। কেন? নিষ্ঠায় ভাঙন। নিষ্ঠা যতক্ষণ পর্যন্ত এককে কেন্দ্র করে না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ ইষ্টমুখী হতে পারবে না। একভক্তি বিশিষ্টতার কোনো সার্থকতা থাকবে না। এটাই। আচ্ছা, আমি একটুখানি এখানে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন। আপনি যেটা বললেন যে একভক্তি বিশেষত, এইখানে আমরা দেখতে পাই যে এই যে এখন আমাদের যে দুর্গাপূজাটা হবে, এটা কিন্তু অকাল বোধন, এবং সেটা কিন্তু শ্রী রামচন্দ্রই করেছিলেন। আবার আমরা দেখেছি শ্রী রামকৃষ্ণ তিনি মানে কালী পূজাও করতেন। তো এইখানে মানে এইটা কেন করতেন, বা এটার সাথে এর প্রাসঙ্গিকতা কি, বা কি, এটি ব্যাখ্যা করে বলেন। দেখুন, অবতার মহাপুরুষ যারা আসে, জগতে চলতি যে সমস্ত সংস্কার থাকে সেগুলোকে টুক করে হাত দিতে চান না। আচ্ছা। কিন্তু কার্যকলাপে বুঝিয়ে দেন যে সেই তিনি এক। দেখবেন শ্রীরামকৃষ্ণ বলছে, মাটির মূর্তি, কালী মূর্তি, তার সামনে ফল ধরে বলছে, খা, নে মা, খা খা। একটু পরে বলছে, ও আমি না খেলে তুই খাবি না, ঠিক আছে, নে নে নে, আমি খাচ্ছি। এই দেখুন, আগে কিন্তু পুরুষোত্তম ভোগ হয়ে গেল। অনেকে মনে করে যে মা কালীর আরাধনা করে, মা কালীর পুজো করে শ্রীরামকৃষ্ণ সিদ্ধ হয়েছিল। তা নয়। বিবেকানন্দ স্বীকার করেছিল যে এরকম বিবেকানন্দ আমার প্রভু শ্রীরামকৃষ্ণের লোমকূপ থেকে লক্ষ লক্ষ জন্মায় আর মরে। অবতার নাহি কহে আমি অবতার। যিনি অবতার তিনি বলেন না যে আমি অবতার, কিন্তু তার 64 লক্ষণ বলুন, 32 লক্ষণ বলুন, দেখে, তার চালচলন দেখে অনুমান করা যায়, অনুভব করা যায় যে তিনি স্বয়ং মালিক। তাই পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র তিনিও কিন্তু পুষ্পাঞ্জলি দিয়েছিলেন। জগতে যেটা প্রচলিত, কেননা ধর্মে আছে ধর্মের ভানও ভালো, ধর্মের ভানও ভালো। কাজে যে সমস্ত মানুষ এই মা সন্তোষী, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী এনাদেরকে নিয়ে চলছেন, হুট করে তাদেরকে ছাড়িয়ে দিলে তাতে অধঃপতন হয়, ধর্ম হয় না। তাই মন্দের ভালো এটাও তো আছে, কিন্তু ডিপলি আপনি যদি যান, শ্রীরামকৃষ্ণের যে ইডিওলজি, শ্রীচৈতন্য মহাপ্রভুর যে ইডিওলজি, ঠাকুর অনুকূলচন্দ্রের যে ইডিওলজি, শ্রীকৃষ্ণের যে ইডিওলজি, তা যদি ফলো করেন তো দেখবেন তাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে গেলে কিন্তু তাদের প্রাণে ব্যথা লাগে। তাই তো ঠাকুর একটা বাণীতেও তো বলছেন, একদম আমাকে ছাড়া কাউকে ভালোবাসতে যাও না। না, এটা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঠাকুরের পার্শ্বদ জিজ্ঞাসা করেছিল, ঠাকুর সত্যি করে বলুন তো যে আপনার হিংসা হয় না? বলছেন, কৃষ্ণদা বলছেন, হয় হয়, হিংসা হয়। কখন হয় জানেন? যখন আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে যাই, তাতে আমার প্রাণে খুব ব্যথা লাগে। তো শ্রীকৃষ্ণ তো একই কথা বলেছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং ত্বংশ পাপে ভৌমুখে সেই মাসুচ। সবকে ছেড়ে তাকে অনুসরণ করার কথা বলেছে, একভক্তি বিশেষ সাথে কথা বলেছে। তাই তিনি যখন এক, তিনি কখনো আবার রসুলকে নামানোর কথা বলেননি, চৈতন্য মহাপ্রভুকে নামানোর কথা বলেননি, শ্রীরামকৃষ্ণকে নামানোর কথা বলেননি, কেননা তিনিই ছিলেন পুরুষোত্তম গণের ক্ষেত্রে তিনি এক। কিন্তু লেটেস্ট ইজ দ্য বেস্ট। যখন যে অবতার যে সম্প্রদায়ের মধ্যে আসে, তিনি তখনকার মতো শেষ অবতার। কাজেই পূর্বাপরক বর্তমান পুরুষোত্তম, পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। লেটেস্ট অবতারকে যখন আমরা পাই, তখন তার মধ্যে থরে থরে সাজানো থাকে
বিগত সমস্ত মহাপুরুষ এবং তার ইডিওলজি, তাকেই ভালোবাসা উচিত। তার সেই বিধানকে মানলে আমরা ফুলফিলড হই। পরিপালন এবং পরিপোষণ, এটাই যখন পুরুষোত্তমের নীতি হয়ে দাঁড়ায়, তখন আমরা সব দিক থেকে পরিপালিত হই, পরিপোষিত হই। তাই লেটেস্ট অবতারকে অনুসরণের কথা বলা আছে। অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু জানলাম, খুব ভালো লাগলো।